রে আর্চার হাউজারম্যান শ্রদ্ধা দাদু মায়েরা, সৎসঙ্গ জগতের বিশিষ্ট কজন ব্যক্তিত্ব যদি আমরা চিনি, আমরা জানতে পারি যা তাদের ইতিহাস, তাহলে রে আর্চার হাউজারম্যান একজন ইংরেজ দার্শনিক। ওনার কথা ওনাকে বাদ দিয়ে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গী সাথীদের পরিচয় অপূর্ণ থেকে যাবে। কিন্তু আমরা কি জানি একজন ইংরেজ হয়েও রে আর্চার হাউজারম্যান কেন একজন বাঙালি মহাপুরুষের চরণে নিজেকে সঁপিয়ে দিয়েছিলেন? হার্ভার্ড ইউনিভার্সিটির MA পাশ করা একজন ব্যক্তিত্ব দার্শনিক হয়েও কেন স্পন্সার দা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিজেকে সঁপিয়ে দিয়েছিলেন? আজকে আপনাদের সাথে সেই বিষয়টি আমরা শেয়ার করতে যাচ্ছি। কে সেই রে আর্চার হাউজারম্যান? কেন তিনি ইংরেজ দার্শনিক হয়েও ঠাকুরের কাছে নিজেকে সঁপিয়ে দিয়েছিলেন? এবং কি করে তিনি সুদূর ইংরেজ দেশ থেকে হেমায়তপুরের দর্শন পেয়েছিলেন, কি করে হেমায়তপুরের ঠিকানা পেয়েছিলেন, কি করে ঠাকুরের কাছে সঙ্গ পেয়েছিলেন, এই বিষয়বস্তুটা নিয়ে আজকের আলোচনা। শ্রদ্ধা দাদু মায়েরা, ভিডিওটা দেখুন। যদি আপনি একজন ঠাকুরের ভক্ত হয়ে থাকুন তাহলে ভিডিওটি আপনার অনেক উপকারে লাগবে। চলুন শুরু করি আজকে মূল আলোচনা। জয় গুরু মোহিনী নন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে এই পরিবেশনা। শ্রদ্ধা দাদু মায়েরা, বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজ থেকে আপনারা শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শের ধর্মালোচনা শুনছেন। আজকে আলোচনার বিষয়বস্তু আমরা আগেই বলেছি, রে আর্চার হাউজারম্যান দা এবং আরও বেশ কয়েকজন ইংরেজ কীভাবে ঠাকুরের শিষ্যত্ব বরণ করেছিলেন। তো বলে রাখি, এই বিষয়টি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের মতো আপনার মতো আরও গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এ ধরনের আরও ভিডিও পেতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে, কোথা থেকে দেখছেন। শ্রদ্ধা দাদু ভাইয়েরা, ব্রিটিশ আমলের শেষ দিক, যুদ্ধ প্রায় শেষ, ওই সময়টাতে কয়েকজন ইংরেজ 10 থেকে 12 জন ইংরেজ একটা গাড়ি করে কলকাতার রাস্তা ধরে যাচ্ছিলেন। নীরব নিস্তব্ধ রাত, কোনো জনবসতি নেই, লোকজন যেন রাতের গভীরে সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ করে তারা দেখলেন দূরে কোথাও আলোয় আলোকিত অনেক লোকজনের সমাহার, শঙ্খধ্বনি, কাঁসার ঘণ্টা সহ সুমধুর সঙ্গীত ভেসে আসছে তাদের কণ্ঠে। তারা আবেগপ্লবিত হয়ে গাড়িটি থামালেন সেই বাড়ির পাশে নিয়ে। গাড়ি থেকে নেমে তারা চলেন সোজা সেই বাড়িতে গিয়ে দেখলেন অনেকজন লোক সমবেত হয়ে কি যেন প্রার্থনা করছেন। সামনে রাখা আসনের মধ্যে একটি প্রতিকৃতি, একজন মহাপুরুষের প্রতিকৃতিকে সামনে রেখে সবাই প্রার্থনা করছে, প্রেয়ার করছে, আর কি যেন তারা নিজ থেকে নিজের মতো করে বলছে। কারণ যেহেতু ইংরেজ মানুষ, তাদের মাতৃভাষা বাংলা নয়, তারা বাংলা ভাষা জানতো না, তাই তাদের কাছে কি যেন হজবরল বলে যাচ্ছে মানুষজন, এমনই মনে হচ্ছিল। তো এক সময় তারা জিজ্ঞেস করল, আপনারা কিসের জন্য সমবেত হয়েছেন, এখানে কি করছেন? তারা তাদের ইংরেজ ভাষায় বলছে। কিন্তু সমস্যা হচ্ছে, ওই যেখানে লোকজন সমবেত হয়েছিল এটা ছিল একটা গ্রাম অঞ্চল, গ্রাম্য এলাকা, গ্রামের লোকজন, সহজ সরল মানুষ, তারা ইংরেজি ভাষা জানতো না। তাই তারা কোনোভাবেই সেই ইংরেজদের ভাষা বুঝতেও পারেনি এবং তাদেরকে ইংরেজি ভাষায় উত্তরও দিতে পারেনি। তাই ইংরেজরাও সঠিক কোনো ধারণা পায়নি। তবে ইংরেজরা শুধু এটুকুই বুঝতে পেরেছিল, এই মহাপুরুষ সম্পর্কে যদি জানতে হয় তাহলে কলকাতার 68 নম্বর মির্জাপুর স্ট্রিটে চলে যেতে হবে সৎসঙ্গ বাসায়। সৎসঙ্গ বাসায় গেলে মির্জাপুর স্ট্রিট 68-তে, তাহলে এখানে ওই মহাপুরুষ সম্পর্কে অনেক কিছু জানা যাবে। তখন সেই 10-12 জন ইংরেজদের মধ্যে সবাই সিদ্ধান্ত নিলেন, চলো আমরা যাব সেই 68 নম্বর স্ট্রিটে। কলকাতার 68 নম্বর মির্জাপুর স্ট্রিটে যাওয়ার পর সেখানে গাড়ি থেকে নামলেন
এডমন্ড জোসেফ স্পেন্সার এবং রে অর্চার্ড হাউজারম্যান। তো তারা দুজন নেমে মন্দিরের ভিতরে যখন ঢুকলেন, দেখা হলো লিডসের ইঞ্জিনিয়ার যতীন্দ্রনাথ দাসের সাথে। সেই যতীন্দ্র দাকে প্রশ্ন করলেন তারা ঠাকুর সম্পর্কিত। তো অনেক প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর তাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে লোকটিকে একটা প্রতিকৃতি দেখার পর তাদের মনের এমন অবস্থা হয়েছে স্বয়ং সেই লোকটিকে বাস্তবে দেখার প্রয়োজন। তাই তারা যতীন্দ্রতার কাছ থেকে ঠিকানা নিয়ে সোজা চলে গেলেন সেই পাবনার হিমায়তপুরে। তো পাবনার হিমায়তপুরে যাওয়ার পর শেষে ঠাকুরের দর্শন পেলেন, ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরকে তারা অনেক ধরনের প্রশ্ন করলেন, অনেক ধরনের প্রশ্ন করে অনেক তাদের নিজস্ব ভাষায় কিন্তু প্রশ্ন করেছেন। ঠাকুর সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এবং তাদের উত্তরগুলো, ঠাকুরের দেওয়া উত্তরগুলো শোনার পর সেই ইংরেজ দাদাদের মনের মধ্যে এমনই একটা পরিবর্তন এসেছিল, তাদের ইচ্ছে হয়েছিল তাকে বরণ করে নেওয়া। সাথে সাথে রে অর্চার্ড হাউজারম্যান, এডমন্ড জোসেফ স্পেন্সার এবং আরো 10-12 জন ইংরেজ সহ ঠাকুরের দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর সেই হাউজারম্যান এবং জোসেফ স্পেন্সার তার সিদ্ধান্ত নিয়েই নিলেন তারা আর দেশে যাবেন না। তারা সেই হিমায়তপুরে ঠাকুরের কাছে থেকে যাবেন এবং থেকেও যাবেন। বাকি 10-12 জন দাদারা তার চলেন গেলেন শুধু আমেরিকা। শুধু বাবা মায়ের এখন একটা বিষয় উল্লেখ করবেন, দেখুন ঠাকুরের নাম এমন করে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। শুধু আমেরিকাতে চলে গেল এই 10-12 জনের মাধ্যমে 10-12 জন ঠাকুরের নাম পৌঁছে গেল। এমনি করে আমেরিকা থেকে বাংলা থেকে বিভিন্ন দেশে তাদের নাম ছড়িয়ে পড়েছে। আজ বিশ্বের যত গ্রাম আছে, যত দেশ আছে, এমন কোনো দেশ, এমন কোনো গ্রাম, শহর নেই যেখানে যে কোনো ভাষার লোক হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে, সেখানে ঠাকুরের অনুকূল দেহের দর্শন নিয়ে সেটা দাদা মায়েরা সেই হাউজারম্যান আর একদম স্পেন্সার কিন্তু থেকেই গেলেন ঠাকুরের কাছে এবং হাউজারম্যান শেষ জীবন অবধি ঠাকুরের কাছে ছিলেন। ঠাকুর যখন পাবনা থেকে শুধু দেওঘরে চলে যান, সেই হাউজারম্যান কিন্তু তার সাথে চলে গিয়েছিল। হাউজারম্যান সমস্যা ছিল যেহেতু তিনি ইংরেজ বাংলা ভাষা বুঝতেন, তাই ঠাকুরের বইগুলো নিজে পড়তে পারেন। তাই তিনি বাধ্য হয়ে বাংলা ভাষা তিনি শিখেছেন। বাংলা ভাষা শিখতে গিয়ে ঠাকুরের নির্দেশে সেই আশ্রমের কর্মীরা সবাই হাউজারম্যানকে বাংলা ভাষা খুব সুযত্নে তাকে শিখেছেন এবং এক সময় তিনি বাংলাতে কথা বলতে পারতেন, বাংলা ভাষার বই পুস্তক পড়তে পারতেন এবং বাংলা ভাষায় ঠাকুরের কথা বলতে পারতেন, অর্থাৎ বক্তব্য দিতে পারতেন। এবং এক সময় এখন কর্মী হয়েছে সেই আমেরিকা থেকে আসা দাদা মায়েরা। আমি এটুকু মূলত আমার আজকে আলোচনার বিষয়বস্তু ছিল যে হাউজারম্যান একজন ইংরেজ হয়েও বাঙালি মহাপুরুষে আমাদের কেন বা কিভাবে হয়েছিলেন এবং কিভাবে ঠাকুরের কাছে আসতে পেরেছিলেন, আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার গুরু ভাইদেরকে দেখা শুরু করে দেবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সবার মঙ্গল করুন।